রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা আও হুয়া মিন আমসালি দাওয়াইকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো, অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, গাছগাছালির চিকিৎসা, অপারেশন, যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো, আফজাল মা তাদাওয়াইতুম বিহ, সকল চিকিৎসার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে আল হিজামা আও আমসালু দাওয়াইকুম, অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হিজামা, হিজামা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষ দেওয়া হয়েছিল, সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছিলেন। এবং হিজামা করার সুন্নতি তারিখ হচ্ছে কানে ইয়াহতাজিমুল সাবাআতি আশার, চন্দ্র মাসের 17 তারিখ, চন্দ্র মাসের 19 তারিখ, চন্দ্র মাসের 21 তারিখ। যেহেতু চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক থাকে, তেমন মানুষের রক্তের গরম হওয়া এবং ঠান্ডা হওয়ার সম্পর্ক থাকে। চন্দ্রের উত্থান পতনের সাথে, চন্দ্র আজকে নতুন তারিখ, তারপরে চন্দ্র আজকে পরিপূর্ণ পাচ্ছে, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন সমুদ্রের জোয়ার ভাটার সম্পর্ক থাকে, ঠিক তেমন মানুষের রক্তের প্রচলন, রক্ত কেমন গতিতে চলতেছে, রক্তের অবস্থান কেমন, এটার সম্পর্ক চন্দ্রের সাথে থাকে। তো যেহেতু হিজামাটা হচ্ছে রক্ত বের করা, শরীর থেকে পচে যাওয়া, গলে যাওয়া রক্ত বের করা, কাপিং বলা হয়, আধুনিক যুগে ইংরেজিতে বলা হয় কাপিং। তো এই জন্য হিজামার সুন্নতি তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 17, 19 এবং 21 আরবি মাসের চন্দ্র তারিখ।